মা অনেকগুলো কেক পাঠিয়েছিলেন, ওগুলো কোথায় লীনা? কি তুমি সব কেক খেয়ে ফেলেছো? না চাচি, আমি আপনার জন্য একটা কেক রেখে দিয়েছি। শুধু একটা কেক? এটাও তুমি খেয়ে নাও, আর আমার সাথে আর কথা বলো না। লীনা চুপচাপ মন খারাপ করে বসে থাকে। তখনই লীনা, তুমি এত অসভ্য! তুমি তোমার চাচির সব কেক খেয়ে ফেলেছো। যদি আজ আমার মা থাকতেন তবে তিনি আমাকে এত বকতেন না। লীনা হতাশ হয়ে যেমনি বাগানে গিয়ে বসে, তখনই আরে লীনা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? চাচা, আমি ভুল করে চাচির সব কেক খেয়ে ফেলেছি, তাই চাচি আর বাবা আমাকে খুব বকেছে। লীনা, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া চাচা? আমরা যদি তোমার চাচির জন্য আবার সেই একই কেক বানাই আর তাকে সারপ্রাইজ দিই। চাচা দেরি কেন, চলো তাড়াতাড়ি কেক বানাতে যাই। লীনা আর চাচা তাড়াতাড়ি অনেক ডিম জোগাড় করে বাড়ি পৌঁছালো। চাচা, চাচি 10 মিনিট পরেই বাড়ি চলে আসবে, তাই তাড়াতাড়ি কেক বানাও, না হলে আমাদের সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। লীনা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। বন্ধুরা, আমি আর চাচা মিলে চাচির জন্য সারপ্রাইজ কেক বানাচ্ছিলাম, তখনই চাচির ফোন এলো। আমি মাত্র 5 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। এটা শোনা মাত্র চাচা আর লীনা খুব দ্রুত কেক বানাতে শুরু করলো। হঠাৎই ওহ মদখোর! লীনা আর লীনার চাচা কোথায়? আমরা দুজন দুজন এখানেই এখানেই আছি। আছি। চাচি, এই নাও সারপ্রাইজ। আরে লীনা, এ তো সেই কেক যেটা আমার মা আমাকে পাঠিয়েছিলেন। লীনা, তুমি খুবই স্নেহময়ী মেয়ে। সবাই লীনার জন্য লাইক করে কমেন্টে লাল হার্ট পাঠাও।